আজকে আমরা ডিসকাস করব আমরা কিভাবে বুঝবো একটি বাচ্চা স্পিচের প্রবলেম আছে বা তার অটিজম রয়েছে। এটা আমরা আজকে ডিসকাস করব। তো যারা কোনো বাচ্চার স্পিচের প্রবলেম আছে কিনা বা তার মধ্যে কোনো অটিজমের সিমটমস আছে কিনা আমরা কিভাবে বুঝবো। তো একটি বাচ্চা ছোটবেলা থেকে যখন এই 1.5-2 বছর বয়স হয় তখন থেকে কিন্তু এই সমস্যাগুলো সম্পর্কে আমরা বুঝতে পারি। কিরকম? একটি বাচ্চা ধরো ঠিক এই 1.5 বছর বয়স থেকে নানা রকম শব্দ করে, নানা রকম ওয়ার্ড বলে, নানা রকম ওয়ার্ড বলে, ছোট ছোট ওয়ার্ড বলে, যেমন মা, বাবা, দাদা, কাকা, পাখা। এবার তারা যখন সেই ওয়ার্ডগুলো বলতে শুরু করে, মানে শিখতে চায়, তাদের আমরা কিভাবে গাইড করব? আমরা কিন্তু বাচ্চাদের কখনোই বলবো না যে পাখা কোথায় বা বাবা কোথায় বা মা কোথায়। আমরা কি বলবো? ওটা কি, এটা কে। মানে তাদের মধ্যে বলানোর যে প্রবণতা সেটাকে আমরা বাড়াবো, যাতে তারা বলতে চায়, যাতে তারা কথা বলতে চায়। মানে এটা কে বাবা, এটা কে মা, ওটা কি পাখা, এটা কি খাবার, ওটা কি জল। তারপর যখন আমরা দেখব যে তার হয়তো জল পিপাসা পেয়েছে, আমরা বুঝতে পারছি তার জল পিপাসা পেয়েছে, সে আমাদের হয়তো ইশারা করে দেখায়, এরম করে দেখায় তো বাচ্চারা। তখন কি করতে হবে? তখন বলতে হবে যে ওটা কি, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তাকে বলতে হবে যে তোমার কথা আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বোঝাও কি বলছো। তখন কিন্তু সে বলার প্রবণতা তৈরি হবে। সে তখন বলবে জল খাবো, বা যে সে যদি পুরো কথাটা নাও বলতে পারে সে কিন্তু বলবে জল। তার মানে কি, আমরা বাচ্চাকে চেষ্টা করব সে যাতে কথা বলতে আরো আগ্রহী হয়, ইন্টারেস্টেড হয় কথা বলতে। তাকে বিভিন্ন গল্প বলবো, তাকে সেই গল্পের বিভিন্ন রিয়াকশনস শেখাবো। ভয় পেলে কিরকম করে ভয় পেতে হয়, একটা কথা বলে ভয় পাওয়ানো। ওরে বাবা, মানে ভয় পেয়েছি মানে ওরে বাবা, কথাটা এরকম ভাবে। কিন্তু আমরা যদি সবকিছু তার হাতের সামনে দিয়ে দিই, বা যে সে যা চাইছে, ইশারাতে যা যা চাইছে, সেগুলো যদি আমরা সব কমেন্টগুলো আমরা বুঝতে পেরে তাকে সবকিছু হাতের সামনে দিয়ে দিই, তার কিন্তু কথা বলার আগ্রহ কমে যাবে। কারণ সে বুঝতে পারবে যে আমি কথা না বললেও কিন্তু আমার কথা সবাই বুঝতে পারছে, মানে আমার ভাব বা আমার কি কি চাহিদা সেটা সবাই বুঝতে পারছে, এবং তার সেই মতো আমাকে সবকিছু যোগান দেয়া হচ্ছে। ঠিক? এইবার এটা তো গেল স্পিচ। এবার যখন আমরা দেখবো সে সেই বয়সে এসে যে বলা, যে ওয়ার্ড গুলো তার বলা উচিত সেগুলো সে বলতে চাইছে না বা বলতে পারছে না, তার সমস্যা হচ্ছে, তখন তার বিহেভিয়ারে আমাদের খেয়াল রাখতে হবে। সে কি খুব বেশি একটা কাজ বারংবার করছে? আমরা অটিজম বলতে কি বুঝি? অটিজম কিন্তু কোনো অসুখ নয়, এটা সবসময় মনে রাখতে হবে। অটিজম কোনো অসুখ নয়, দিস ইজ এ বিহেভিয়ারাল ডিসঅর্ডার। মানে এটা হচ্ছে একটা আচরণগত সমস্যা। দেখতে হবে কোনো বাচ্চা এই যে কথা বলার সমস্যার সাথে সাথে সে কি সবসময় মায়ের কাছে থাকতে চাইছে, মায়ের পাশে থাকতে চাইছে, একই কাজ বারংবার করছে। মানে একই কাজ, সে বারংবার হয়তো একই কাজ করতে চাইছে, তাহলে সেটা বুঝতে হবে তার কোনো সমস্যা হচ্ছে। সে কিন্তু ভীষণ ইনসিকিউর ফিল করছে। তাকে ধরো একটা তুমি অনুষ্ঠান বাড়িতে গেছো, সাধারণভাবে অনুষ্ঠান বাড়িতে গেলে বাচ্চারা কি করে? বাচ্চারা বাকি বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে, খেলা করে, আদান প্রদান করে, ভাব বিনিময় করে। কিন্তু যদি তুমি দেখো কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও কোনো একটি বাচ্চা, বা আপনি যদি বোঝেন যে আপনার যে সন্তান তাকে একটি অনুষ্ঠান বাড়িতে আপনি নিয়ে গেছেন, সেখানে গিয়েও সে কিন্তু আপনার কাজ ছাড়া হচ্ছে না। তাকে আপনি বলছেন যে তুমি বাকি বাচ্চাদের সাথে খেলো, যাও গিয়ে খেলা করো, আনন্দ করো, সে কিন্তু আপনার কাজ ছাড়া হচ্ছে না। বা আপনি হয়তো কোনো সময় বাড়িতেও খেয়াল করে থাকবেন, দেখবেন সে একই কথা বারবার বলছে, একই কাজ রিপিট করছে, ভীষণভাবে রিপিট করছে। সে যখন বলছে জল, জল 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 জল, বা বলছে গাড়ি গাড়ি গাড়ি, বিভিন্ন গাড়ি নিয়ে খেলছে, ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে,
হয়তো সে যে জিনিসটা নিয়ে ভীষণ পজিটিভ, সেই জিনিসটা নিয়ে নেওয়ার ফলে সে কিন্তু কি হচ্ছে, ভীষণ রেগে যাচ্ছে আর নিজেকে আইসোলেট করে রাখার চেষ্টা করছে। তাহলে বুঝতে হবে তার মধ্যে কিন্তু অটিজমের বিভিন্ন রকম সিমটমস দেখা দিচ্ছে। এরপর আরেকটা জিনিস বোঝা যায়, যখন ঠিক বাচ্চারা স্কুলে ভর্তি হয়, মোটামুটি 3.5-4 বছরের বয়সে এখন সব বাচ্চারাই স্কুলে ভর্তি হয়ে যায়, যে নার্সারি বা প্লে গ্রুপ গুলো রয়েছে, আরো ছোট বয়সে 3 বছর 3.5 বছরে ভর্তি হয়ে যায়। সেখানে গিয়ে দেখতে হবে সে কি অন্য বাচ্চাদের সঙ্গে খেলছে না, সে কি অন্য বাচ্চাদের সঙ্গে কোঅর্ডিনেট করতে পারছে না, বা স্কুলে যে তাকে কমান্ড দেয়া হচ্ছে সেই কমান্ড গুলো সে ফলো করতে পারছে না। তখন কিন্তু বুঝতে হবে তার মধ্যে কিছু বিশেষ রকমের আচরণগত সমস্যা দেখা দিচ্ছে, যেটা কিনা তখনই তার ট্রিটমেন্ট হওয়া উচিত। আমি আবারও বলছি, অটিজম কোনো অসুখ নয়, এটা একটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার, মানে আচরণগত একটি সমস্যা, যেটা কিনা আমরা যদি গোড়াতেই ধরে ফেলতে পারি, সেটার কিন্তু অনেক অংশে, হয়তো পুরোপুরি এটা নির্মূল হবে না, কিন্তু তার অনেক অংশে আমরা কিন্তু তাকে নির্মূল করতে পারি। সুতরাং আমাদের বুঝতে হবে যে অটিজমের সঙ্গে কিন্তু স্পিচ প্রবলেম জড়িত। যাদের অটিজম থাকে তাদের কিন্তু স্পিচের সমস্যা প্রথম দেখা যায়। তার মানে আমরা কি জানলাম, অটিজমের ফার্স্ট সিমটমস হচ্ছে একটি বাচ্চার স্পিচের প্রবলেম, এবং সে বিভিন্নভাবে নিজেকে আইসোলেট করে রাখার চেষ্টা করবে, সে বিভিন্নভাবে মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করবে, আর একটি আচরণকেই বারংবার বারংবার করতে থাকবে। তো আমরা ছোট্ট করে আজকে জানলাম যে স্পিচের সমস্যা এবং অটিজম কিভাবে একে অপরের সাথে রিলেটেড। আর আরেকটি কথা আমি বলবো, স্পিচের সমস্যা যেটা আমি বললাম, অটিজম ছাড়াও কিন্তু স্পিচের সমস্যা হয়। যেমন একটি বাচ্চা যখন কথা বলতে সমস্যা হবে, যখন কোনো ওয়ার্ড তার মধ্যে আসবে না, সে দাদা মামা এটাও বলতে চাইবে না, তখন তাকে আগে দেখতে হবে সে কানে ঠিক মতো শুনতে চাইছে কিনা বা পারছে কিনা। তাকে বিভিন্ন রকম পরীক্ষা করে দেখতে হবে, যে খেলনাগুলোর মধ্যে আওয়াজ হয়, বিভিন্ন রকমের সাউন্ড তৈরি হয়, সেগুলো তার কানের কাছে এনে জোরে বাজিয়ে দেখতে হবে যে সে ডিস্টার্ব হচ্ছে কিনা। সাধারণভাবে কোনো কিছু যদি খেলনা জোরে কানের কাছে বাজানো হয়, আমরা খুব বিরক্ত হই, তাই তো, খুব চমকে উঠি। সেটা করে দেখতে হবে যে তার কোনো শোনার সমস্যা আছে কিনা। যদি আমরা দেখি তার কোনো শোনার সমস্যা নেই, তাহলে দেখতে হবে তাকে কিভাবে কথা বলানো যায়। এরপরও যদি একটি বাচ্চা কথা বলতে না চায়, তখন কিন্তু বিভিন্নভাবে তাকে চেষ্টা করতে হবে কথা বলানোর, মানে তাকে রিপিট করাতে হবে কোনো কথা। আমরা বসে তার সঙ্গে একটু সময় কাটাবো, একটু চেষ্টা করব তাকে দিয়ে কোনো কথা বলানো যায় কিনা। তখনও যদি সে ঠিকমতো কথা বলতে না শেখে বা পারে, তখন কিন্তু তাকে অবশ্যই একজন চাইল্ড কাউন্সিলর বা স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে। তাদের বিভিন্ন রকমের মাসাজ হয়, বিভিন্ন রকমের টেস্ট হয়, সেগুলো দিয়ে তারা চেক করতে পারবেন যে সে বিভিন্নভাবে কথা বলতে পারছে কিনা বা তার কথার রেসপন্স করতে পারছে কিনা। হয়তো দেখা যাবে বাচ্চাটির মধ্যে কথা বলার যে সমস্যা সেটা জাস্ট তৈরি হচ্ছে। তো আমরা যদি একদম বিগিনিং এ, মানে যখন শুরু হচ্ছে সমস্যাটা, তখনই যদি এটা ডিটেক্ট করে ফেলতে পারি, তাহলে কিন্তু তার কথা বলার যে আগ্রহ সেটাকে তৈরি করতে পারি, এবং তার মধ্যে কথা বলার যে সমস্যাটি আছে, যে পার্টিকুলার সমস্যা হতে পারে, সেটা তার গাম প্রবলেম, সেটা হতে পারে টাং প্রবলেম, বা তার হতে পারে কোনো রকম মাসেল প্রবলেম। আমাদের মুখে বিভিন্ন রকমের মাসেলস থাকে, যে মাসেলস গুলো কিন্তু এগুলো আমরা যদি এক্সারসাইজ করি, বিভিন্ন রকমের টাং এক্সারসাইজ হয়, সেই টাং এক্সারসাইজ যদি আমরা করিয়ে থাকি বাচ্চাকে বা যার কথা বলার সমস্যা হচ্ছে তাকে, তার কিন্তু কথা বলার মধ্যে অনেক 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 আমরা প্রগতি আনতে পারি। তাহলে আমাদের দেখতে হবে যে বিভিন্নভাবে আমরা যদি দেখি যে একটি বাচ্চার কোনোভাবে কথা বলার সমস্যা হচ্ছে, অবশ্যই কিন্তু তাকে আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে, এবং তার কি সমস্যা হচ্ছে, অ্যাকচুয়াল তার কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, সেটাকে আমাদের ডিটেক্ট করতে হবে। এবং আমরা যখন স্পিচ থেরাপিস্টের কাছে যাব, সেখানে কিন্তু তাকে অবশ্যই সেই সমস্যাটির কথা মেনশন করতে হবে যে তার কোথায় সমস্যাটা হচ্ছে। তো
আমাদের এই যে কথা বলার সমস্যা, এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি স্পিচ প্রবলেম বা আর্টিকুলেশন ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে এটা হতে পারে কোনো টাং সমস্যা, এটা হতে পারে কোনো মাসেল সমস্যা, বা যে সমস্যাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই আমরা সেরে উঠতে পারি। তো আমি একজন কাউন্সিলর, চাইল্ড কাউন্সিলর, এনএসডিসি অথরাইজড চাইল্ড কাউন্সিলর। আমি অবশ্যই এই সমস্ত যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই আমি সাহায্য করতে পারি। এই ভিডিও দেখে আপনাদের যা মতামত আছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে দেবেন, এবং কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মেনশন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।